3000 3000 টাকা হচ্ছে একটি রাজহাঁসের দাম। এটা হচ্ছে খন্তাকাছি বানাইতেছেন না? এটা খন্তাকাছি তৈরি হচ্ছে হারিয়ে যাওয়া ঐতিহ্য ডুলা, আর এদিকে হচ্ছে পুরা বেতের পুরা। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন 2 পাটের আরও একটি কাঠের আলমারি, এটার দাম হচ্ছে 35,000 টাকা। এটি হচ্ছে লোহা কাঠ, নাইজেরিয়ান লোহা কাঠ, এগুলো ইম্পোর্টের মাল। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি বালিগাঁও বাজার থেকে। বালিগাঁও বাজারের ভিডিওটি শুরু করছি বাজারের একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে। এখানে ব্রিজ দেখতে পাচ্ছেন, একটি পুরাতন, আর এটি হচ্ছে নতুন ব্রিজটি যান চলাচলের জন্য উপযুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যান চলাচল করছে। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে এই পুরো বালিগাঁও বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আজ সোমবার, ঘড়িতে সময় সকাল 10:15। এখানে অনেক দোকানপাট। এখান থেকে ডোহরি এবং নূরপুর যাওয়া যায়। স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। আমি নতুন ব্রিজের ঢালু থেকে নিচের দিকে নামছি। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে পুরো বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা যারা বিক্রমপুরের বিভিন্ন হাট বাজার দেখতে পছন্দ করেন তারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন ব্রিজের ঢালে এই যে মাছ উঠেছে দেখা যাচ্ছে, অনেক ধরনের মাছ উঠেছে। বালিগাঁও বাজারের বিভিন্ন জায়গায় মাছ ওঠে, প্রায় 3-4 জায়গায় মাছ ওঠে। মাসুদ মুন্সি নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে আমি বিক্রমপুরের 21টি বাজারের ভিডিও আপলোড করেছিলাম। এখন চিন্তা করলাম নতুন একটি চ্যানেল খুলে বিক্রমপুরের বিভিন্ন হাট বাজারের ভিডিওগুলো শুধু এই চ্যানেলে আপলোড হবে, তাই এই নতুন চ্যানেল খোলা হয়েছে। আপনাদের যাদের আগ্রহ আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিভিন্ন ধরনের সবজি দেখা যাচ্ছে, যদিও দোকানদার নেই। আমি এখন আছি বালিগাঁও বাজারের দক্ষিণ প্রান্তে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের এই অঞ্চলে যারা কাজকর্ম করতে আসে তারা এখান থেকেই বাজার সদাই করে। দেখতে পাচ্ছেন, পর্যায়ক্রমে আমি বাজারের উত্তর দিকে যাব। এইদিকে রিক্সা মেরামত করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যাচ্ছি মূল বাজারের দিকে। দক্ষিণ প্রান্ত থেকে আস্তে আস্তে উত্তর প্রান্তে যাব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনার। এই হচ্ছে মেইন রোড, গাড়ি চলছে দেখতে পাচ্ছেন। এই বালিগাঁও বাজারটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার অন্তর্গত, যা টঙ্গিবাড়ি উপজেলার মধ্যে বৃহৎ একটি বাজার। আমি যাচ্ছি সামনে, উত্তর দিকে যাচ্ছি আস্তে আস্তে। এই বালিগাঁও বাজারটি এত বিশাল একটি বাজার যা এক ভিডিওতে তুলে ধরতে পারবো কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। সামনে একটি বিয়ের গেট দেখা যাচ্ছে। তারপরে আমি চেষ্টা করব পুরো বালিগাঁও বাজারটি আপনাদের দেখানোর। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বিয়ের গেট। আমরা এই গেটের ভিতর দিয়ে ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে হচ্ছে কালী মন্দির, সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সামনে যাচ্ছি, এই হাতের ডান পাশে হচ্ছে কালী মন্দির। এই যে সাদা যে ভবনটি দেখছেন এটি হচ্ছে কালী মন্দির, আর এই পাশে হচ্ছে বট গাছ। গতকাল সম্ভবত বিয়ে হয়েছে, বিয়ের অনুষ্ঠান মন্দির প্রাঙ্গণে। এই যে কালী মন্দির দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করছি। এই যে ভিতরে প্রতিমা দেখা যাচ্ছে। চলুন এবার আমরা বাজারের ভিতরের দিকে যাই। আমি বেরিয়ে যাচ্ছি। মা ট্রেডিং দেখতে পাচ্ছেন, এখান থেকে টায়ারে পাম্প দেওয়া হয়, লিক সারা হয়। এই যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। চলুন এবার আমরা অন্যদিকে যাই, বাজারের সামনের দিকে। এই যে গাংচিল বাস দেখতে পাচ্ছেন, এখান থেকে ঢাকা যাওয়া যায়। এই গাংচিল এবং ইলিশ আরেকটি পরিবহন আছে, সেটিতে চড়ে। এই যে স্ট্যান্ডের মানুষজন দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ড থেকে কলমা এবং আরিয়ল যাওয়া যায়। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে বাজারের উত্তর দিকে যাচ্ছি, মানে মেইন বাজারের দিকে যাচ্ছি আর কি। খান শুজ নামে একটি জুতার দোকান দেখতে পাচ্ছেন, আর এই বিল্ডিংয়ের দোতলায় হচ্ছে পেটুক আড্ডা নামে একটি রেস্টুরেন্ট। আমরা যাচ্ছি সামনে। সামনে হচ্ছে বালিগাঁও আমজাদ আলী উচ্চ বিদ্যালয় এবং কলেজ। একটি গাংচিল বাস দাঁড়িয়ে আছে। বিশাল বড় বাজার এবং এটি অত্যন্ত শক্তিশালী একটি বাজার। এই বাজারে এমন কোনো ব্যাংক নেই যা এই বাজারে নেই। আমি সামনে এগিয়ে যাচ্ছি। এদিকে হচ্ছে সিএনজি স্টেশন, আর এই যে ভিতরে হচ্ছে কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। বালিগাঁও কলেজের অপর প্রান্তে হচ্ছে বালিগাঁও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, দেখতে পাচ্ছেন সাইনবোর্ড।
এই যে এই পাশে হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ। আমি একটু ভিতরের দিকে যাচ্ছি। এদিকে দেখা যাচ্ছে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। স্কুল অ্যান্ড কলেজে আমি ঢুকছি। বিশাল বড় মাঠ। এখানে প্রত্যেক বছর ঈদুল আজহার সময় হাট বসে, গরু ছাগলের বিশাল হাট বসে এখানে এই মাঠে। কলেজের অপর প্রান্তে হচ্ছে নিউ মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে বিভিন্ন রোগের পরীক্ষা করা হয় এবং অভিজ্ঞ ডাক্তার বসে এখানে। এটি হচ্ছে আরিয়ল টিভির কর্ণধার অনিক শেখের প্রতিষ্ঠান। চলুন এবার আমরা অন্যদিকে যাই। এই যে একটি চার দোকান দেখতে পাচ্ছেন, একটু চা খেতে হবে। বড় ভাই একটু আদা চা দিয়েন তো, চিনি কম। চা পান করা শেষ করে আমি যাচ্ছি কবুতরের হাট, মুরগির হাট, সেদিকে। ভবন দেখতে পাচ্ছেন, ডেন্টাল কেয়ার, উপরে হচ্ছে ডক্টরস হসপিটাল। বিশাল বড় বাজার, অত্যন্ত সমৃদ্ধ শক্তিশালী একটি বাজার। আগে আপনারা দেখলেন বালিগাঁও কলেজ, আমজাদ আলী মহাবিদ্যালয়, আর এখন আপনারা দেখছেন উচ্চ বিদ্যালয় গেট। এই যে উচ্চ বিদ্যালয় গেট দেখতে পাচ্ছেন, ভিতরেই হচ্ছে ভবন। এই যে একটি ভবন দেখা যাচ্ছে, ভিতরে আরও ভবন আছে। আমি এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। বড় ভাই, ইলিশ মাছের এই আলি কত না কেজি? কেজি কত রে কেজি? এটি এটা 750। আর এটা একদম 900। আচ্ছা, বিশাল বড় একটি পুকুর, তবে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আমি সামনে এগিয়ে যাচ্ছি। সামনে মাছ বাজার। বালিগাঁও বাজারে তো অনেক জায়গায় মাছ ওঠে, এখানেও আরেকটি মাছ বাজার। এটি কি মাছ বড় ভাই? বাটা মাছ। আর এর হলো টাকি মাছ আর কই মাছ। পাঙ্গাস কত বড়টা? 200 টাকা কি কেজি? 200 টাকা কেজি। বিশাল বড় সাইজের চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছ কত রে কেজি? 1600 টাকা কেজি। পদ্মার এটি 1600 টাকা কেজি পদ্মার চিংড়ি। ওই যে ওইদিকে আরো বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন। এই যে বাইম মাছ, তারপরে এটি কি মাছ? আচ্ছা, বিভিন্ন ধরনের মাছ। মাছের অভাব নাই বালিগাঁও বাজারের দক্ষিণ পাশে। এটা কি বাইল্লাগুড়া? কত রে কেজি? কোনটা 1200? এটা 1200। আর এটা 300 টাকা কেজি। আর ওইটা সাগরপোনা দেখা 1200 টাকা কেজি। আচ্ছা, এই দেখেন বাইল্লার পোনা, সাগর পোনা, অভাব নাই। বাঙালির জাতীয় মাছ, বিশাল বড় পাঙ্গাস দেখতে পাচ্ছেন। আর এই যে এদিকে বাইল্লার পোনা, দাম তো জানলামই। মাছের অভাব নাই, প্রচুর মাছ। এটা কি মাছ বড় ভাই? চান্দা মাছ। এর কত কেজি? 200 টাকা। এই যে বাটা মাছ দেখতে পাচ্ছেন, বাটা মাছের অভাব নাই, প্রচুর বাটা মাছ। এদিকে বিক্রি হচ্ছে ফুল, আর ফুলের পাশে আবার মাছ। এই যে মাছ দেখতে পাচ্ছেন, মাছের অভাব নাই। যে গজার মাছ, গজার মাছ না? শোল গজার, বিভিন্ন ধরনের মাছ, মাছের অভাব নাই। দক্ষিণ পাশেও প্রচুর মাছ ওঠে। এই গেটের ভিতরে হচ্ছে বালিগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখানে সম্ভবত কোনো একটা অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে। আর ভিতরেই হচ্ছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, বালিগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। পাশাপাশি দুইটি ভবন, বালিগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। এই যে আপনারা নাম দেখতে পাচ্ছেন, নামটি একটু ভালো মতো দেখে নিন। বালিগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। বড় ভাই, নতুন আলু কত করে? 25 টাকা কেজি। আর টমেটো? টমেটো 25 টাকা কেজি। বালিগাঁও গার্ডেন সিটি মার্কেট দেখতে পাচ্ছেন। এখানে আছে যমুনা ব্যাংকের শাখা, তারপরে ওয়ালটনের শোরুম, তারপর আছে মেডিলাইফ ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ক্লিনিক। আমরা সামনে যাচ্ছি। লাউ কত এর পিস? 50 টাকা পিস। 50 টাকা পিস লাউ। আর সিমরা কত করে?
সিমরা হচ্ছে 30 টাকা কেজি। সিরাজ টিম্বার অ্যান্ড ট্রেডার্স। আমরা যাচ্ছি সামনে। সামনেই হচ্ছে মুরগির বাজার, কবুতরের বাজার। আজকে তো সোমবার, সাপ্তাহিক হাট। এই বালিগাঁও বাজারে প্রতি শুক্রবার এবং সোমবারে সাপ্তাহিক হাট বসে। হাটের কারণে বাজারের উপর একটু জ্যাম দেখা যাচ্ছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই যে বড় ভাইকে দেখা যাচ্ছে আপেল কুলবরুই বেচে 80 টাকা কেজি। 80 টাকা কেজি আপেল কুলবরুই। বেল কত করে পিস? 50 টাকা 60 টাকা পিস বেল। এই যে সবজি দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে রাস্তার পাশে। একটি খাঁচার মধ্যে হাঁস দেখা যাচ্ছে আর মুরগির খাঁচাগুলো খালি। আমি বাজারের ভিতরে যাচ্ছি, কবুতরের হাট যেদিকে হয় সেদিকে। এক ভাই বলেছিল কবুতরের হাট দেখাতে, মূলত তার অনুরোধেই যাচ্ছি কবুতরের হাটের দিকে। বিভিন্ন ধরনের সবজির চারা দেখতে পাচ্ছেন, মরিচ চারা, বেগুন চারা। আমি যাচ্ছি সামনে কবুতরের হাটের দিকে। বিশাল বড় একটি বাজার, অত্যন্ত শক্তিশালী একটি বাজার। শক্তিশালী এই কারণে বললাম, কারণ এই বাজারের কাস্টমার সংখ্যা বেশি এবং সব ধরনের জিনিস পাওয়া যায়। আমি যাচ্ছি এই দিকে। এইদিকে হচ্ছে হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা বিক্রি হয়, যে দেখতে পাচ্ছেন। আদা কত করে কেজি? হ্যাঁ, 120 টাকা কেজি আদা। আর পেঁয়াজ 45 টাকা কেজি। আর পালা যদি নেন তাহলে কম আছে। এই যে দেখতে পাচ্ছেন হলুদ মরিচের দোকানের অভাব নেই। এখানে সব হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলি বিক্রি হয়। আমি যাচ্ছি কবুতরের বাজারের দিকে। এই যে এদিকেও পেঁয়াজ, রসুন বিক্রি হচ্ছে। রসুন কত করে কেজি? কত করে কেজি? 220 টাকা কেজি রসুন। এটা কোন দেশি? চায়না রসুন। আর পেঁয়াজ তো আমাকে দেশি না? পেঁয়াজ বাংলাদেশি। এই যে আমরা এসে পড়েছি কবুতরের হাটে। এই যে কবুতর দেখতে পাচ্ছেন। এখানে কি কি ধরনের কবুতর আছে ভাইয়া একটু বলেন তো? সবুজ গোলা কবুতর আছে, তারপর খাকি কবুতর আছে, সবুজ গলা, তারপরে খাকি। আচ্ছা, বিভিন্ন জাতের কবুতর আছে। আর জাত অনুযায়ী আর কি জোড়ার দাম, জাত অনুযায়ী হচ্ছে জোড়ার দাম। এই যে আরেকটি খাঁচা দেখতে পাচ্ছেন, কবুতরের খাঁচা, মুরব্বি নিয়ে বসে আছে। লালটা কি কবুতর বড় ভাই? বোম্বাই। বোম্বাই কবুতর। আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা দেখুন, বোম্বের নামেও কিন্তু কবুতরের জাত আছে। আরেকটি কবুতরের খাঁচার সামনে আছি। এনে কি কি জাতের কবুতর আছে? গোল্লা, গিরিবাস, তারপরে আরো বিভিন্ন জাতের আর কি। এই যে আরেক মুরব্বি কবুতর নিয়ে বসে আছে। বিভিন্ন জাতের কবুতর। কবুতরগুলি সুন্দর মাশাআল্লাহ। কবুতরের হাটের পাশেই হচ্ছে হাঁস মুরগির হাট। এই যে মোরগ দেখতে পাচ্ছেন, বিশাল সাইজের মোরগ। এই যে মোরগ দুইটি দেখতে পাচ্ছেন, এর দাম হচ্ছে একদম 2000 টাকা। কতটুকু হবে মাংস আনুমানিক? 2.5-3 কেজি মাংস হবে। বুঝুন আলা কি দাম মোরগের। এদিকে দেখা যাচ্ছে মুরগি। এই যে এদিকে হাঁস। বালিগাঁও বাজারে প্রতি সোমবার এবং শুক্রবারে সাপ্তাহিক হাট বসে। আজকে হাটের দিন সোমবার। 3000 টাকা হচ্ছে একটি রাজহাঁসের দাম। বড় সাইজের হাঁস অবশ্য। আর এই যেদিকে দেখা যাচ্ছে চীনা হাঁস। চীনা হাঁস একটা কত? 1800 টাকা, মানে 3600 টাকা জোড়া। শাইন ভাইয়া, দেশি হাঁসের কত করে হইব আনুমানিক? জোড়া 1200 টাকা। 1200 টাকা জোড়া। এই যে শাইন ভাইয়াকে দেখতে পাচ্ছেন, বিলের পার বাড়ি, বালিগাঁও বাজারে। বালিগাঁও বাজারে হাঁস মুরগির ব্যবসা করে। হাঁস মুরগির হাট থেকে আমরা এসেছি আবার পেঁয়াজ, রসুন, আদা এইদিকে। আমরা এবার যাচ্ছি মাছ বাজারের দিকে। সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। বালিগাঁও বাজার সার্বজনীন রাধা গোবিন্দ ও রক্ষাকালী মন্দির দেখতে পাচ্ছেন। আর এর পাশে হচ্ছে পান সুপারির দোকান। এই যে পান সুপারি বিক্রি হয়। 120 টাকা বিড়া। হ্যাঁ ভাইরে দেখেন ভাই, বহুত লাগে। 120 টাকা বিড়া। ভাইয়ের বাড়ি হচ্ছে আরিয়ল। ভাই এই বালিগাঁও বাজারে ব্যবসা করে। ভাইয়ের নাম জানি কি? লক্ষণ না? ভাইয়ের নাম হচ্ছে লক্ষণ। এটা কি বেতকার পান নাকি রাজশাহীর পান? এটা বেতকার পান না? আচ্ছা, বেতকার ওই যে নোয়াদ্দা গ্রামে প্রচুর পান আবাদ হয়। এটি সম্ভবত সেখান থেকে আসে। এই বালিগাঁও বাজারে পান সুপারির দোকানে অনেক।
অনেক বিশাল বড় বাজার তো, তাই আমরা এই যে মাছ বাজারের কাছাকাছি চলে এসেছি, মাছ বাজারে যাচ্ছি। মাছ বাজারে প্রবেশের আগে দেখতে পাচ্ছি শুটকি বিক্রি হচ্ছে। লইটা শুটকি কত? 100 গ্রাম? 100 গ্রাম কত? 100 টাকা। আর এই চেপা শুটকি 100 গ্রাম কত? কত? 140 চেপা শুটকি। এই যে মাছ বাজার দেখতে পাচ্ছেন, মাছ বাজারের পাশে হচ্ছে গরুর মাংসের দোকান, ওই পাশে, ওদিকে না যাই। এই যে মাছ বাজার দেখতে পাচ্ছেন, বিশাল বড় মাছ বাজার। এই যে কাতল মাছ দেখা যাচ্ছে, বিশাল বড় সাইজ। এদিকে দেখা যাচ্ছে সিলভার কাপ মাছ, চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। তবে আগে যে চিংড়ি মাছ দেখেছেন সেইটার মতো এত বড় না, এটার সাইজ একটু ছোট। আর এইদিকে হচ্ছে পাঙ্গাস মাছ, বাঙালির জাতীয় মাছ। বালিগাঁও বাজারের মেইন মাছ বাজার আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় মাছ বাজার। এই যে শোলগজার মাছ, এদিকে হচ্ছে গুড়া মাছ। গুড়া মাছের দাম তো আপনারা আগেই জেনেছেন। সিলভার কাপ মাছ দেখতে পাচ্ছেন। এটি কি মাছ বড় ভাই? বাটা মাছ। আর এই যে সাগরপোনা দেখতে পাচ্ছেন। সাগরপোনা কত রে কেজি? কত রে কেজি? 1300 টাকা একদম কেজি সাগরপোনা। সামনে যাচ্ছি, নলা কাতলা মাছ। নলা কাতলা কত রে কেজি? কত রে কেজি? না ভিডিও করতেছি তো, বলেন। 200 টাকা কেজি। 200 টাকা কেজি। মনে করছে আমি নেব, কিন্তু আমি তো ভিডিও করতেছি, ভাই প্রথম বুঝতে পারিনি। এই যে চাষের কই মাছ দেখতে পাচ্ছেন। চাষের কই মাছ কত? ওটা দেশি, এটা সরি, এটা দেশি। কত রে কেজি? ঠিকা। আচ্ছা, এটা ঠিক আছে। তো এই প্লেটটা যদি নেই তাহলে কত পড়বো দাম? 3000 টাকা। আর এটা হচ্ছে 1200। এইদিকে বিক্রি হচ্ছে গরুর মাংস 700 টাকা কেজি। আর এইদিকে হচ্ছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগির দাম একটু জিজ্ঞেস করি। বড় ভাই, ব্রয়লার মুরগি কত করে আজকে? 190 টাকা কেজি ব্রয়লার মুরগি। এই যে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি 190 টাকা কেজি। মাছ বাজারের পাশে হচ্ছে এই পোলট্রি মুরগির বাজার, অনেক দোকান। কক মুরগি কত করে বড় ভাই? 300 টাকা কেজি কক মুরগি। আর লাল মুরগি হচ্ছে 290 টাকা কেজি। এদিকে আরো একটি দোকান, আমরা যাচ্ছি এই দিক দিয়ে সামনে। এই যে এখানে আরো ব্রয়লার মুরগির দোকান দেখতে পাচ্ছেন, ব্রয়লার মুরগি, পোলট্রি মুরগি। এদিকে হচ্ছে সবজির দোকান, বিশাল বড় বাজার, সবজি বিক্রি হচ্ছে। বড় বড় ফুলকপি কত করে? 30 টাকা। কোন কি ফুলকপি না মানুষে খায় না? বালিগাঁও বাজার এত দাম কে? এদিকে হচ্ছে স্বর্ণের কাজ করা হয়, স্বর্ণ শিল্পালয়। ডানে বামে সব স্বর্ণের দোকান, স্বর্ণের কাজ করা হয়, গহনা তৈরি করা হয়। বড় ভাই আঙ্গুর কত করে? 350 টাকা কেজি। আর কমলা? কমলা 200। মালটা? মালটা 260। এই যে ভ্যান গাড়িতে দেখা যাচ্ছে ফল ফলাদি বিক্রি হচ্ছে। আমি এখন আছি মেন রোডে। আবার এই পাশে হচ্ছে আসলাম সুইটস। আমি এখন একটু দক্ষিণ দিকে যাচ্ছি, জ্যাম লেগে গেছে বাজারের উপর। এই যে ট্রাক ঢুকলে জ্যাম লেগে যায়। এই পাশে যে ভ্যান গাড়িতে ফল ফলাদি বিক্রি হচ্ছে। বালিগাঁও বাজার ফলপট্টি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায়। ডাব তো সাইজ বুঝা দাম নাকি? ছোট একটা কত? ছোট একটা 120 টাকা। ছোট একটা ডাব 120 টাকা। আনারস দেখা যাচ্ছে, আনারসের আলি কত? 220 টাকা হালি আনারস। ডাব, নারিকেল, বিভিন্ন ধরনের ফল ফলাদি। মাছ ধরার পলো দেখতে পাচ্ছেন, যদিও আমাদের অঞ্চলে এই পলোর মাছ নেই। এটি দিয়ে এখন মুরগি আটকায়, আর মুরগির খাঁচাও আছে। আপনি যেটা নেন এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন মুরগি আটকানোর জন্যে। চাঙ্গারি দেখা যাচ্ছে, আর হচ্ছে হারিয়ে যাওয়া ঐতিহ্য ডুলা।
আর এদিকে হচ্ছে পুরা, বেতের পুরা। এই যে চাঙ্গারি, আর ভিতরে আছে হোগলা। এই যে হোগলা পাওয়া যায় ভিতরে, হোগলা পাটি, প্লাস্টিকের পাটি, তারপরে বেতের পাটি। এই যে দেখতে পাচ্ছেন, আমি যাচ্ছি সামনে। সামনে হচ্ছে বিসমিল্লাহ প্লাজা। ব্যাংকের অভাব নেই, বালিকা বাজারে মোটামুটি সব ধরনের ব্যাংক আপনি এখানে পাবেন। সিটি ব্যাংক, আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, কয়টার নাম বলবো। এই হচ্ছে বিসমিল্লাহ প্লাজা। আমরা আবার উত্তর দিকে যাচ্ছি, বাজারের উত্তর দিকে যাই। ব্যাপারী কমিউনিটি সেন্টার, এই বালিকা বাজারে কমিউনিটি সেন্টারও আছে। সামনে এগিয়ে যাচ্ছি, বাজারের ভিডিও করছি আর মিষ্টির দরদাম জিজ্ঞেস করবো না, সেটা কি করে হয়। এখন আছি শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, এই দোকানে আছি। দেখি আজকে বালিকা বাজারের মিষ্টির দাম কেমন। বড় ভাই আদাব, ভালো আছেন? মিষ্টি কোনটা কত করে কেজি? শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে আছি। চমচম, রসগোল্লা যেটাই নেন 220 টাকা কেজি। এই যে দিকে দেখা যাচ্ছে ছানা, ছানা কত করে বড় ভাই? ছানা হচ্ছে 600 টাকা কেজি। গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, এই যে ভাইকে দেখতে পাচ্ছেন। আর এই যে এদিকে হচ্ছে আমিত্তি, আমিত্তি 220 টাকা কেজি। আর জিলাপি কত করে? জিলাপি হচ্ছে 180 টাকা। এই যে তাৎক্ষণিক যদি নেন তাহলে এখানে থেকে নিতে পারেন, আর যদি আপনি গরম গরম ভেজে নেন তাহলে ভাইয়ে ভেজে দিবে। এই যে ভাজা হচ্ছে। এদিকে পাওয়া যায় পাটি, চাঙ্গারি, তারপরে এই যে মুরগির খাঁচা। একটু সামনে যাচ্ছি, এই যে নাঙ্গলও পাওয়া যায়। আলুর জমি বা বিভিন্ন ফসলের জন্য যে জমি চাষ করা হয় সেখানে এই নাঙ্গল ব্যবহৃত হয়। আর এদিকে হচ্ছে যে হোগলা পাওয়া যায়, বিভিন্ন ধরনের আইটেম, হোগলা, চালন, তারপরে যে ছোট বড় চাঙ্গারি। এখন আছে কর্মকার পট্টিতে, এদিকে দেখা যাচ্ছে দা, বটি, কাঁচি, কোদাল, কুড়াল, বিভিন্ন ধরনের আইটেম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কুড়াল। এই যে ভাইকে দেখা যাচ্ছে দোকানদার। ভাই কুড়াল এই বড়টা যদি নেই কত? 500 টাকা কেজি। কুড়াল হচ্ছে কেজি হিসাবে বিক্রি হয়, পিস না। আর বটি রয়েছে বিভিন্ন সাইজ, তো সাইজ অনুযায়ী দাম। কাজে ব্যস্ত আছে সবাই, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খন্তাকাছি বানাইতেছেন না? এটা খন্তাকাছি তৈরি হচ্ছে। একটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। এভাবে হাতুড়ি পেটা করে তৈরি হয় লোহার জিনিসপত্র। আর এই যেদিকে পোড়া দেওয়া হচ্ছে। চলুন এবার আমরা অন্যদিকে যাই। বাকরখানি তৈরি হচ্ছে, ভাই ভাই বাকরখানি স্টোর। এই যে বাকরখানি দেখতে পাচ্ছেন, 180 টাকা কেজি। আর যে এই পাশে অনেক তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে। চলুন এবার আমরা অন্যদিকে যাই। এই যে আবার আছি ফলের দোকানের সামনে, ভাই ফল বিক্রি করে। আপেল কত করে কেজি? এটা 260 টাকা কেজি। আর মালটা? মালটাও 260। এই যে আঙ্গুর দেখা যাচ্ছে, আর ওই পাশে হচ্ছে পেঁপে, বিশাল সাইজের পেঁপে। এটা কতটুকু হইব পেঁপে? 2 কেজি 800 গ্রাম। এটা নিলে কত পড়বো দাম? 280 টাকা। 100 টাকা কেজি। কালো আঙ্গুর। আমরা যাচ্ছি সামনে। বিলের পাড়ার মানুষ, দোকানদার, ফল বিক্রি করে। বড় এটা কত করে লাগাইছেন? এটা 80 টাকা। 80 টাকা কেজি। আর একটি ফলের দোকানে আছি। আর এই যে এই পাশে হচ্ছে মাটির জিনিসপত্র বিক্রি হয়, মাটির জিনিসপত্র বিক্রি হয় দেখা যাচ্ছে। কত চিংড়ি মাছ এই প্লেট? 1600 টাকা। তা আপনারা মাছ বাজার যান নাকি? আপনি ঘুরে ঘুরে বেছেন আপনি? আচ্ছা, 1600 টাকা এই প্লেট যদি নেন চিংড়ি মাছ, 1600 টাকা। এখন আছি বালিগাঁও বাজারের হাতেম প্লাজায়। এখানে মোবাইল পাওয়া যায়, তারপরে আরও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী। আমার লাগবে একটি রাউটার কিনতে হবে। ভাই আসসালামু আলাইকুম। আপনারা মোবাইল বেচেন আর কি কি বেচেন?
আমাদের এখানে আপনার রাউটার আছে, বিভিন্ন রকম রাউটার আছে, তারপরে মোবাইলের অ্যাক্সেসরিজ না? আচ্ছা, তা আমার একটা রাউটার দেন দেখি কম সম দামের। ভালোর মধ্যে রাউটার আছে টিপি লিংক কোম্পানির, টিপি লিংক নিতে পারেন। টিপি লিঙ্কটাই তো আমার পছন্দ, কিন্তু এখন আপনারা যেটা ভালো মনে করেন। এটা মোটামুটি 3 জন চালানো যাবে, 3 জনে ব্যবহার করা যাবে এটা? ভালো হবে 3 জনই। আচ্ছা, এটা হচ্ছে টিপি লিঙ্কের রাউটার। আর আরেকটা আছে তেন্দা, টেন্ডা F6, এটা সবচেয়ে জনপ্রিয়। এটা সবচেয়ে জনপ্রিয়। হয়েছে এটা। আচ্ছা, এটার দাম কত রাখবেন? এটা আছে হলো আপনি নরমালি 1500 থেকে 1800 বিক্রি করি আমরা। আচ্ছা, ঠিক আছে, আমার জন্য কত? আপনি নিলে আপনি লাগে 1500 টাকা না, আমার জন্য 1500। 1800 সর্বোচ্চ 1800 বিক্রি করে দিই আমরা মার্কেটে। আচ্ছা 1800 বিক্রি করে দিই। আচ্ছা, এই যে ভাইয়েরা হচ্ছে মোবাইল বিক্রি করে, এই যে অপো, তারপরে রিয়েলমি, রেডমি, শাওমি, এমনকি এগুলো সব তারপরে এই যে মোবাইলের আরো বিভিন্ন ধরনের কেস টেস অ্যাক্সেসরিজ এগুলি পাবেন। আপনাদের দোকানের নামটা কি জানি ভাইয়া? এটা হলো মেহেদি এন্টারপ্রাইজ, এটা হাতেম প্লাজায় নিচতলায়। মেহেদি এন্টারপ্রাইজ, হাতেম প্লাজা, নিচতলায়, একদম রাস্তার পাশেই। এই যে হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে ভাইয়াদের দোকান, একেবারে রাস্তার পাশে। তো দেন, আমরা কোনটা দিবেন? দেন আপনি যেটা পছন্দ একটা লয়ে যান। তেন্দারাই দেন, তেন্দারাই আমার পছন্দ। দেন হলো রাউটার কেনা হয়ে গেছে। ওইদিকে হচ্ছে কারাগার রেস্টুরেন্ট, বিক্রমপুর কারাগার রেস্টুরেন্ট, এখন বন্ধ, তাই দেখালাম না। আমরা যাচ্ছি এই পথ ধরে সামনে। এই যে রাস্তায় টমেটো বিক্রি হচ্ছে, তারপর কুমড়া। আমরা যাচ্ছি সামনে। এদিকে হচ্ছে টিনের দোকান, বিশাল বড় টিনের দোকান, সাত্তার অ্যান্ড ব্রাদার্স। সামনে হচ্ছে আপনার ফার্নিচারের দোকান, ফার্নিচারের মার্কেট হচ্ছে বাজারের উত্তর পাশে। আমি সেই দিকে যাচ্ছি। এদিকে হচ্ছে একটি ফাস্টফুডের দোকান, রঙের দোকান, আর এদিকে হচ্ছে ফার্মেসি, একটি সেলুন দেখতে পাচ্ছি। আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এদিকে হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশের দোকানপাট, এই যে পাওয়ার টিলার, এখান থেকে মেরামত করা হয়, এবং বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এদিকে পাওয়া যায়। এই যে দেখা যাচ্ছে একটি মেশিন মেরামত করা হচ্ছে, পাওয়ার টিলার। চতুর্পাশে সবই মেশিনারিজের দোকান। এই যে মেশিনারিজ দেখা যাচ্ছে। রাস্তার পাশে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এটিএম বুথ, আর এই পাশে হচ্ছে বালিগাঁও বাজার জামে মসজিদ। আমরা একটু মসজিদের ভিতরের দিকে যাচ্ছি, মানে মসজিদের সামনের দিকে যাচ্ছি আর কি। বিশাল বড় দোতলা মসজিদ। প্রতি জুমাবারে এখানে অসংখ্য মুসল্লির সমাগম ঘটে। এই হচ্ছে মসজিদের গেট, ভিতরে ওযুখানা, বিশাল বড় মসজিদ, অবশ্যই শীতাতপ নিয়ন্ত্রিত। এখন আপনারা রাস্তার দুই পাশে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে সব ফার্নিচারের দোকান। এই যে দেখা যাচ্ছে ভ্যান গাড়িতে কাঠ বিক্রি করে ভ্যান গাড়িতে আর কি ডেলিভারি দেওয়া হচ্ছে। এই যে বিভিন্ন ফার্নিচারের কাঠ, সেগুন কাঠ। আর এই হচ্ছে যে ফার্নিচারের একটি শোরুম দেখা যাচ্ছে, বিশাল বড় ফার্নিচারের শোরুম। আরও একটি ফার্নিচারের দোকান দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে রাইসা ফার্নিচার। এই যে ফার্নিচার রেডি করে ডিসপ্লে করা হয়েছে। ডানে বামে সব এদিকে হচ্ছে ফার্নিচারের দোকান। একটু সামনে এগিয়ে যাচ্ছি। বিক্রমপুর ফার্নিচার অ্যান্ড টিম্বার। আসসালামু আলাইকুম। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার কি ফার্নিচারের দোকান না? শুক্রিয়া ভাই। আচ্ছা ভাই, আমার ভিডিও দেখে ভাই আমাকে বলতেছে চা খেতে। হ্যাঁ, চা খাবো ইনশাল্লাহ। তো আমাদের দু একটা ফার্নিচারের দেখান এবং দামটা একটু বলেন। প্রথমে আমরা দেখব কাঠের আলমারি। কাঠের আলমারির দাম কোনটা কীরকম সেটা আমরা একটু জেনে নেই। এখন আপনারা যে কাঠের আলমারিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 3 পার্টের। 3 পার্টের এটা কত দাম ভাইয়া? এটা 65,000 টাকা। 3 পার্টের রেডিমেড কাঠের আলমারি 65,000 টাকা। যে 3 পার্ট আপনারা দেখতে পাচ্ছেন কাঠের আলমারি। এটা কি কাঠ ব্যবহার করেছে? চট্টগ্রামের সেগুন কাঠ।
আচ্ছা, এটাই সবচেয়ে ভালো কাঠ। 3 পার্টের আরও একটি কাঠের আলমারি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নকশাটা দেখুন, সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি। এটার দাম হচ্ছে 55,000 টাকা। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন 2 পার্টের আরও একটি কাঠের আলমারি, এটার দাম হচ্ছে 35,000 টাকা, সেগুন কাঠের। দেখুন কি সুন্দর নকশা করা হয়েছে, মাশাল্লাহ, অসাধারণ নকশা। আপনারা সচক্ষে দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর নকশা কাঠের মধ্যে কিভাবে তৈরি করা হয়েছে, মাশাল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন কাঠের শোকেস, এটির দাম হচ্ছে 50,000 টাকা এবং এটি একটি কাস্টমার অর্ডার দিয়েছে, অর্ডার দিয়ে বানিয়ে নিচ্ছে। 50,000 টাকা দাম। সেগুন কাঠ, সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি, কোনো পল নেই, অর্থাৎ কাঠের মধ্যে কোনো ডিস্টার্ব নেই। 50,000 টাকা। সেগুন কাঠের সেমি বক্স একটি খাট দেখতে পাচ্ছেন, এটির দাম হচ্ছে 40,000 টাকা। সেমি বক্স সেগুন কাঠ, নকশাটা খুব সুন্দর। আর এই যে এই পাশে আরেকটি দেখতে পাচ্ছেন সেমি বক্স খাট, এটির দাম হচ্ছে 30,000 টাকা, সেমি বক্স। আরেকটি দেখতে পাচ্ছেন সেমি বক্স খাট, এটির দাম হচ্ছে 30,000 টাকা। এই যে নকশাটা একটু দেখুন, কি সুন্দর বাহারি নকশা করা হয়েছে। 6 চেয়ারের এই ডাইনিং টেবিলের দাম হচ্ছে 45,000 টাকা। এই যে দেখুন উপরে গ্লাস দেওয়া হয়েছে, আর এই যে গ্লাসের নিচে নকশা করা, এই হচ্ছে চেয়ারের ডিজাইন। চেয়ারের ডিজাইনটা একটু দেখুন, অনেক সুন্দর, মাশাল্লাহ। 6টি চেয়ার থাকবে এবং উপরে গ্লাস থাকবে। এই ডাইনিং টেবিলের দাম হচ্ছে 45,000 টাকা। এই সোফা সেটের দাম ভাইয়ের কাছ থেকে জেনে নেই। ভাই একটু বলেন তো এটার দাম কত? এটার দাম হলো 50,000 টাকা। আপনার 5 সেটের সোফা 2 to 1, আর একটা বড় টি টেবিল থাকবে, ছোট টি টেবিল থাকবে, দুইটা এক সেট, 50,000। শুনলেন, 50,000 টাকা দাম এই সোফা সেটের। বিক্রমপুর ফার্নিচার। বিক্রমপুর ফার্নিচার। আপনারা সবাই এই দোকানে আসবেন। বালিগাঁও বাজার থেকে ফার্নিচার কিনতে হলে আগে এই ভাইয়ের দোকানে একটু দেখা করে যাবেন। আমরা এখন আছি বালিগাঁও বাজারের উত্তর পূর্ব দিকে, সাকুরা ফিলিং স্টেশন দেখতে পাচ্ছেন। এই বালিগাঁও বাজারটি বিশাল বড়। আপনি যাচ্ছি এখন একটি সমেলে। এই যে এলাকার ভাই ব্রাদার দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? চলুন আমরা সমেলে যাই। অসংখ্য গাছের কাণ্ড সাজিয়ে রাখা হয়েছে। এদিকে হচ্ছে সমেল, এই গাছগুলো ভাঙিয়ে কাঠ তৈরি করা হবে। এই যে দেখতে পাচ্ছেন সমেল। আর এই যে এইদিকে দেখুন কি বিশাল বড় গাছ ট্রাকে করে নিয়ে এসেছে। এটি হচ্ছে লোহা কাঠ, নাইজেরিয়ান লোহা কাঠ। এগুলো ইম্পোর্টের মাল, বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছে, নাইজেরিয়া থেকে। এদিকে হচ্ছে সব সমেল, এগুলো ক্রেন দিয়ে নামানো হবে, তারপরে এগুলো ভাঙিয়ে কাঠ তৈরি করা হবে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজ, বিশাল বড় বড়। বিক্রমপুর ফার্নিচারের যে দোকান দেখেছেন, এটি হচ্ছে তাদের সমিল। এই যে আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, বিক্রমপুর টিম্বার অ্যান্ড সমিল। এখান থেকে কাঠ চিরে তারপরে ফার্নিচার তৈরি করা হয়। এটি হচ্ছে ওনাদের নিজস্ব প্রতিষ্ঠান। এই যে কাঠ চিরে রাখা হয়েছে আপনার ফার্নিচার তৈরি করার জন্যে, এই কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হয়। ওনারা নিজেরাই কাঠ চিরেন এবং নিজেরাই ফার্নিচার তৈরি করেন। এই যে দেখা যাচ্ছে গাছের কাণ্ড রাখা হয়েছে এইদিকে, আর ওই দিকে হচ্ছে এই যে সমিল। আমি আপনাদেরকে একটু সমিলটা দেখানোর চেষ্টা করছি। এই যে কাঠ চেরা হচ্ছে এদিকে, এই যে দেখুন কি সুন্দর করে কাঠ চেরা হচ্ছে। এই সমিল মালিককে আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? কামাল হোসেন। ভাইয়ের নাম হচ্ছে কামাল হোসেন। এই বিক্রমপুর টিম্বার অ্যান্ড সমিলের মালিক তিনি। সমিল থেকে ফিরে এসেছি আমরা। এবার আমরা যাচ্ছি এই পথ ধরে সামনে। ভাই আসসালামু আলাইকুম। নাদিম ভাইকে দেখতে পাচ্ছেন। নাদিম ভাইও কন্টেন্ট ক্রিয়েটর। নাদিম ভাইয়ের হচ্ছে এই দোকান, নাম হচ্ছে বিসমিল্লাহ মোটর অ্যান্ড ওয়ার্কশপ। ভাইয়ে মোটর বাইক ঠিক করে। এই যে দেখতে পাচ্ছেন দোকান। আমরা যাচ্ছি এই পথ দিয়ে সামনে। এই দোকানে মিট সেফ বিক্রি করা হয়। আর এইদিকে দেখা যাচ্ছে মুরগির ঘর। আপনি এই যে রেডিমেড মুরগির ঘর কিনে নিয়ে যেতে পারবেন বাড়ি মুরগির জন্যে। আর দুই পাশেই হচ্ছে আপনার এই যে কাঠের দোকান, কাঠের লাকড়ি, তারপরে যে মুরগির ঘর, ভাতের ডুলি, এই যে লাকড়ি দেখা যাচ্ছে। এদিক দিয়ে বালিগাঁও বাজার আরও সামনে আরও অনেক রয়ে গেছে, সেই দিকে যাচ্ছি না, আমি এবার পিছনে ব্যাক করছি। এখন আছি জান্নাত বেডিং স্টোরে। এখান থেকে বেডিং বিক্রি করা হয়। এই যে বাইকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে মাহাজন। আসসালামু আলাইকুম।
এগুলো আমার দোস্ত, এই যে দোস্তর দোকান। দোস্ত এটা কি? কম্পিউটার ও, এটার দাম কত? এটা 2500 রিয়াল, এই 2500 টাকা। 2500 টাকা। দোস্ত সৌদি আরব ছিল তো এই কারণে রিয়েল বলছে। আচ্ছা, এই যে ম্যাট্রেস দেখতে পাচ্ছেন, ম্যাট্রেসের দাম হচ্ছে 3 থেকে 5000 টাকা পর্যন্ত আছে, সাইজ অনুযায়ী দাম। আর এদিকে হচ্ছে ফোম। বালিগাঁও বাজারের উত্তর পূর্ব পাশে হচ্ছে দোস্তর এই দোকান। দোকানের নাম হচ্ছে জান্নাত বেডিং স্টোর। এই যে বিল্ডিংয়ের দরজা জানালার পর্দা এখান থেকে বিক্রি করা হয়। আপনারা আসবেন আমার এই দোস্তর দোকানে, জান্নাত বেডিং স্টোর। এখন আমি যাচ্ছি বালিগাঁও লঞ্চ ঘাটের দিকে। দুই পাশেই হচ্ছে কাঠের দোকান। এক সময় যেখানে লঞ্চ ঘাট ছিল, আমি এখন সেই দিকে যাচ্ছি। যদিও এখন তো লঞ্চ ঘাট নেই, তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে স্মৃতি মনে করতে পারেন, সেই জন্যে। কাঠের দোকান দেখতে পাচ্ছেন, আর এই পাশে হচ্ছে সমিল। আমরা এই দিক দিয়ে সামনে যাচ্ছি। এই দিকে এক সময় বালিগাঁও লঞ্চ ঘাট ছিল, যা এখন শুধুই স্মৃতি। এ হচ্ছে গৌরগঞ্জ খাল। গৌরগঞ্জ খালের এই জায়গাটায় এক সময় লঞ্চ ঘাট ছিল। এখন তো শীতকাল, যার কারণে খালের পানি একেবারেই কম। আর ওই দিকে হচ্ছে গুদারা ঘাট। আমি একটু জুম করছি, ওই যে গুদারা ঘাট দেখতে পাচ্ছেন। ওই পার হচ্ছে লৌহজং উপজেলার বাঁশদিয়া গ্রাম, বাঁশদিয়া, মিঠুসার, বাগবাড়ি, তারপর হুগলি, আরও বিভিন্ন গ্রামে যাওয়া যায়। আর এই পার হচ্ছে টঙ্গিবাড়ি, বালিগাঁও বাজার। বালিগাঁও বাজারের ভিডিওটি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বাজার থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।